মুশফিকের শূন্যস্থানে তৈরি হচ্ছে তরুণ এক তুর্কি। শততম টেস্টের মধ্য দিয়ে 25-এই নিজের টেস্ট ক্যারিয়ারে ইতি টানতে পারেন দলের এই অভিজ্ঞ ক্রিকেটার। ফলে তৈরি হচ্ছে শূন্যস্থান। তাই কিপিংয়ের পাশাপাশি এবার মিডল অর্ডারের জন্যও ভাবতে হবে নতুন কাউকে। এদিকে মুশফিকের বিকল্প হওয়ার পথেই হাঁটছেন তরুণ এক ক্রিকেটার। শূন্যস্থান পূরণে যিনি সবার চেয়ে এগিয়ে, কে এই তরুণ তুর্কি, এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। নিজের টেস্ট ক্যারিয়ারের প্রায় শেষ ভাগে এসে পৌঁছেছেন মুশফিকুর রহিম। 100তম টেস্ট ম্যাচ দিয়েই হয়তো বাকি দুই ফরম্যাটের মতো সাদা পোশাককেও বিদায় জানাবেন তিনি। কলম্বো টেস্টের মধ্য দিয়ে এখন পর্যন্ত মুশফিক খেলেছেন মোট 98 টেস্ট। 100 হতে বাকি আর মাত্র 2 ম্যাচ। এদিকে চলতি বছরের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে আরো এক টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। 2 ম্যাচের এই সিরিজ খেললেই টেস্টের 100তম ম্যাচ খেলার নজির গড়বেন তিনি। এরপর বিদায় জানাতে পারেন জাতীয় দলকে। দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের বিদায়ের পর তার জায়গায় কে হবেন তার বিকল্প, এ নিয়ে কমতি নেই জল্পনার। তবে মুশফিকের শূন্যস্থানে রীতিমতো আশার আলো হতে পারেন প্রতিভাবান এক তরুণ তুর্কি। দলের জন্য মুশফিকের বিকল্প হিসেবে তৈরি হওয়ার পথে নিজেকে প্রস্তুত করছেন তিনি। বলছিলাম দেশের ঘরোয়া ক্রিকেটে চমকের পসরা মেলে ধরা তরুণ ক্রিকেটার অমিত হাসানের কথা। মুশফিকের অবসরের পর তার বিকল্প হওয়ার যোগ্য দাবিদার হতে পারেন অমিত। মুশফিকের মতো অমিতও একজন উইকেট কিপার ব্যাটার। এমনকি মুশফিকের মতো ব্যাটিংটাও করেন ঠিক মিডল অর্ডারেই। ঘরোয়া ক্রিকেট মাতানো 23 বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে পা রেখেছেন বাংলাদেশ এ দলেও, যেখানে সাদা পোশাকে এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলা হয়েছে তার। এর মধ্যে সবশেষ নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 2টি এবং গেল বছর পাকিস্তান শাইন্সের বিপক্ষে খেলেন 2টি ম্যাচ। আর এই দুই সিরিজেই অর্ধশতকের ইনিংস খেলেন 2টি করে, যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে 66 আর শাইন্সের বিপক্ষে ছিল 71 রানের ইনিংস। সব মিলিয়ে 8 ইনিংসে 32.71 ব্যাটিং করে তার সংগ্রহ 229 রান। তাছাড়া ঘরোয়া ক্রিকেটেও অমিতের পারফরমেন্স রীতিমতো প্রশংসা করার মতো। এখন পর্যন্ত 34 ম্যাচে তার সেঞ্চুরি সংখ্যা 9টি, পাশাপাশি ব্যাটিং গড় 53.74 এবং রান সংখ্যা 2633। এছাড়া জাতীয় ক্রিকেট লিগ কিংবা বাংলাদেশ ক্রিকেট লিগেও বড় ইনিংস খেলার কৃতিত্ব আছে তার দখলে, যেখানে সবশেষ জাতীয় লিগেই 213 রানের ইনিংস খেলেন সিলেটের এই কাপ্তান। এ আসরে আরো এক সেঞ্চুরির পাশাপাশি 5টি হাফ সেঞ্চুরিও করেন তিনি। এমনকি এই এক আসরেই 785 রান করে সর্বোচ্চ রানের মালিকও বনেন তিনি। এছাড়া সাদা বলের ডিপিএল এ 1 সেঞ্চুরি আর 3 হাফ সেঞ্চুরিতে করেন 614 রান, যা আসরটির চতুর্থ সর্বোচ্চ। সবশেষ এনসিএল এও অসাধারণ পারফরমেন্স করেন তিনি। ব্যাট হাতে এমন ধারাবাহিক ছন্দ দেখানো একজন ক্রিকেটার জাতীয় দলের জন্যও হতে পারেন আশা জাগানিয়া। আর সেটা যদি মুশফিকের জায়গায় হয় তাহলে সেটা আরো বেশি জুৎসই। কেননা ক্রিকেটের মাঠে দুজনের রুলটা মূলত একই রকম, আর সেটা হলো দুজনেই উইকেট কিপার এবং মিডল অর্ডার ব্যাটার। তাই মুশফিকের অবসরের পর জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের জুৎসই বিকল্প হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন অমিত হাসান।